বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জোরপূর্বক যৌন সম্পর্কের এটাকে আমরা ধর্ষণ হিসেবে চিহ্নিত করে সুপারিশমালা দিয়েছে। এদেশের তাওহীদি জনতা এগুলো কখনোই মেনে নেবে না। ইতিপূর্বে এরকম করে এক্সাম্পল নাই। এখানে সরকারের সাথে বড় একটা সংঘর্ষ বেঁধে যাবে আর ওরা ঘোলা পানিতে মাছ শিকার করবে। ধর্ষণ এবং বিবাহ এটা একসাথে কখনো অ্যাড হতে পারে না। এটা দুই জিনিস। অবশ্যই ইসলাম নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, তবে সেটা হবে ন্যায্য অধিকার। ইসলাম কখনো এটা বলে না যে প্রত্যেককে সব জায়গায় সব ক্ষেত্রে আপনাকে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা একটা হাস্যকর দাবি, এটা একটা পাগলের প্রোডাক্ট ছাড়া আর কিছু নয়। স্বামী স্ত্রী হলেই যে আপনি ইচ্ছা করলে আপনি জৈবিক চাহিদা মিট করতে পারবেন, আরেকজন ইচ্ছা করছে না আপনি জোর করে করবেন, এই প্রশ্নটা কিন্তু জোরের কাজ। আপনি যদি আমাকে নিরপেক্ষভাবে এই ইসলামের আইনটা দেখতে বলেন, আমি কিন্তু আমার কিন্তু একটু মন খারাপ হয় আমি যখন ইসলামের আইনটা দেখি যে বোন পাবে ভাইয়ের অর্ধেক, অথচ একই বাবা মায়ের ঘরের সন্তান। এই যে একটা কথা, এটি মনের অজান্তে মেয়েদের মাথার ভিতরে। আপনি যদি, আমি একজন মহিলা হিসেবে আমার জীবনে আমি হাজার হাজার মহিলার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, এমন কোন মহিলা পাই নাই যে যারা মনক্ষুণ্ণ না, মনে মনে মনক্ষুণ্ণ, কিন্তু তারা হয়তো কিছু করতে পারছে না। সন্তানের সম্পদ বন্টন নীতি ইসলামের, মিরাসের যে সম্পদ, ওইখানে সূরা নিসা 11 নম্বর আয়াতের যে আসছে, আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাবে ডবল একজন সিঙ্গেল। এটা কেমন কথা? অনেকদিন পর্যন্ত এই চেষ্টা কইরা আমগো বুড়ি সুন্দরী যেটা ছিল কিনা শেখ হাসিনা সাবাস, ওই শয়তানও একদিন কইছে যে আলেমদের এই বিধানটা নিয়ে এখন ভাবা উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। কই কি ইসলামী হুকুমত থাকলে ওর কল্লাটা ফালায় দেওয়া লাগতো। অনেকদিন চেষ্টা করছে এই আঙ্গিকে ধোকা দিতে, না পাইরা ওরা একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। এই স্লোগান বানানোর পর আমি দেখেছি বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি একদিন এসে আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বইলা দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কি কথা মিথ্যা? কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগা এটা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। আমাদের মাকসুদুল করিম ভাই মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর কত লাগবে আজকের বাজারে? হুজুর 5000। তো হুজুর গইনা 5000 টাকা দিয়েছেন, যান। হুজুরের শেষ গুড়া একটা আছে, আব্বু আছে কিনা আমি জানি না, বললাম উদাহরণস্বরূপ, আব্বু আমি একটু বাজারে যাব। যাইবা, যাও, হুজুর একটু বাজারে নিয়ে যান। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওর মোড়ার কারণ, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করছে, বাইর করে দিয়েছেন, নাও মজা খাইও। বলেন কি জন্যে? সবাই বলেন আগে দিছে কত, কি জন্যে? যেই ওরে 100 টাকা ওর সামনে ধরছে, এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। কত নিবি? আমারে 5000 দেওয়া লাগবে। কেন 5000? হুজুরে দিছ তো, হুজুর তো বাজারে যাবে, তা আমিও তো যাবো বাজারে, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? অথচ এই সমান অধিকারের নামে ওরা আমাকে আপনাকে এই পাগলামি গেলাতে চাচ্ছে। কেমনে? এইবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2, কত? মেয়েকে? এটা বুঝেন, আমার সাথে সাথে বলবেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। কয়টা? বলেন কয়টা? আবার বলেন। আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন 1টা। বলেন দায়িত্ব কয়টা দিয়েছেন? আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে বলতে পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন। কেন ওইভাবে বলবেন? যেন সংশয়বাদী যারা কলি যাইলে এই সংশয়টা দূর হয়ে যায়। তা আমার সাথে বলেন আল্লাহ ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। আবার বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। সাবাস। এবার বুঝেন ভাগ 2টা, দায়িত্ব 4টা কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তোমার কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের।
ভাগ কয়টা? দায়িত্ব মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব জিরো। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব না থাকলে ভাগ কেন দিছে? কয় মজা খাইতে। বলেন না, আরে আমার সাথে বলেন, হাইসেন পড়ে কি জন্য দিছে? আর ওরে 2 দিছে কি জন্যে? বাজার করতে। সাবাস। বলেন ছেলেরে 2 ভাগ দিছে কি জন্যে? ওরে 1 ভাগ দিছে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে সমান অধিকার, তাইলে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? অথচ শয়তান আমাকে আপনাকে অপব্যাখ্যা দিয়া বুঝাইয়া কোরআন থেকে চাচ্ছে দূরে সরাইয়া দিতে। কথা বুঝতেছেন আপনারা? এমন হাজারো উদাহরণ আপনাদের চারপাশে হয়তো খেয়াল করেন না।